যত কথা রাখা ছিল এই মুখে জমা, যত কথা রাখা ছিল এই মুখে জমা, তোমাকে জানিয়ে দেব মুতু করে রা, তোমাকে জানিয়ে দেব ও মুতু করে রা, ও মুতু করে রা, ও মুতু করে রা, ও হিসুমেনের শিষ্যরা, ও মুতু খোরেরা, ও মুতুরিয়া ফার সামসারা, ও মুতু খোরেরা। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা টক ঝাল পর্ব নিয়ে। টক মিষ্টি ঝাল কেন নিয়ে আসছি সেটাও বলতেছি। তো আজকে ধোলাই হবে উড়াধুরা, তাও মেইন যে মানুষটা তার নাম নেওয়া হবে না। তো যারা যারা কমেন্ট করবেন তারা একটু সুন্দর করে মার্জিত করে অন্য একটা নামে আপনারা কমেন্ট করতে পারেন। তবে আমি যেরকমভাবে আপনাদেরকে কথা বলবো অন্ততপক্ষে বুঝতে পারবেন যে আমি কাকে নিয়ে কার বিষয় নিয়ে কথা বলছি। তো যারা যারা ভিডিওটা দেখবেন একটা করে লাইক দিয়ে দিবেন, ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে দিবেন। তো প্রথমেই আমি একটা কথা বলি, দেখেন অস্ত্র হচ্ছে গিয়া মানুষকে ভয় দেখানোর জন্য। এটা যে কোনো অস্ত্রই হোক, এই যে পুলিশরা যে অস্ত্র তাক করে রাখে কেন রাখে? যাতে করে মানুষ ওই অস্ত্রটাকে ভয় পায়। এখন ওই অস্ত্রটা যদি বারবার করে মানুষ কিছু হইলেই যদি মানুষের সামনে বের করে বারবার শুধু যদি মানে মানুষের দিকে তাক করে রাখে, তখন কিন্তু মানুষ চিন্তা করে যে কিরে এটা তো স্বাভাবিক বিষয়, ওই কিছু করলেই তো ওই অস্ত্র তাক করে রাখে, কিছু তো আর করতে পারে না, ওই অস্ত্র পর্যন্তই থাকে, হয়তো কি 2-1টা গুলি করবে এরকম। তো তখন কিন্তু ভয় ভাঙ্গা যায়। এটা কিছু বাচ্চাদেরও, যখন ধরেন যে আমাদের সবার ঘরেই তো বা সবার ফ্যামিলিতেই তো বাচ্চা আছে, বাচ্চারা যখন না খায় তখন আমরা বলি ওই যে ভাও আসবে খাও, বা ওই যে ম্যাওটা আসবে খায় নাও, নাহলে কিন্তু ম্যাও তোমার খাবার খায় নেবে বা মজা খায় নেবে, খায় নাও। বা রাতে যখন না ঘুমাইতে চায় আমরা বলি যে খাটের নিচে কিন্তু কালা ভূতু আছে, তোমাকে কিন্তু এসে কামড় দেবে। ওটা 1 দিন করলে ঘুমায় যায়, 2 দিন করলে ঘুমায় যায়, খায়। কিন্তু 3 দিন করলে না বাচ্চারা কিন্তু আর ওইটা ভয়ও পায় না আর খায়ও না, মনে করে যে প্রত্যেক দিন কি কালা ভূতু আসে। তো যাই হোক, আমি কথাটা কেন বললাম, যারা বিচক্ষণ মানুষ তারা বুঝে নেবেন। তো আমি আপনাদের সাথে শুরুতে একটু কিছু কথা বলি। আমি ধরেন আপনাদের বাসায় যদি আপনাদের মেহমান আসে বা আপনাদের বাসায় যদি কোনো গেস্ট আসে, আপনারা কি করবেন? আপ্যায়নটা প্রথমে আমরা কিভাবে শুরু করি? প্রথমে চা নাস্তা দিয়ে শরবত দিয়ে শুরু করি, যেহেতু এত দূর থেকে আসছে, রোদের মধ্যে আসছে, গরমের মধ্যে আসছে, একটু ট্যাং গুলাই দেই, বা একটু ধরেন ট্যাং লাগবে না, বাংলা কথা বুঝছেন, ওই পানি দিয়া লেবু চিপা লেবুর রস দিয়া শরবত বানাই দিলে, 2 চামচ চিনি দিয়া শরবত বানাই দিলে ওইটাই হইতেছে একটা অতিথি আপ্যায়ন। এই আপ্যায়ন জিনিসটা বা এই আপ্যায়ন কথাটা বলতে আজকে প্রায় 1.5 বছর ধরে মুখ দিয়ে ফেনা উঠে গেছে গা। যে ওই কি জানি বলে না, ওই যে তিশা, সাবিনা, মিম, এরা মানে অতিথি আপ্যায়ন কীভাবে করে জানে না। তো এদের আড়ালে, এদের বদৌলতে কিছু নোংরা মানুষও আছে যারা কিনা পাশের ঘরে নতুন সদ্য বিবাহিত কোনো লোকের বা মেয়ের শ্বশুরবাড়ি থেকে কোনো লোক আইসা ঘরের মধ্যে বসে আছে, কোনো কিছুর কেয়ার নাই, কোনো নাই যে কিসের জন্য কি নাকি একটু দিই, একটু নাস্তা দিই বা একটু শরবত দিই আপ্যায়ন করি, এটা কোনো কিছুতেই কেউ দেখেন নাই। অনেকে আমাদের কমেন্টও করছেন এরকম ধরনের। তো যে কারণে বললাম, এটা হচ্ছে গিয়ে একটা পারিবারিক শিক্ষা, একটা সামাজিকতা। যাদের ভিতরে কোনো সামাজিকতা নাই, হ্যাঁ, যারা কোনো সামাজিকতা বুঝে না, যাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই, তারা এগুলো করবে না। আর আমরা চিন্তা করি কি যে ধরেন যে একটা ছোট একটা ট্যাংয়ের প্যাকেট 10 টাকা দাম, এই 10 টাকা দিয়ে যদি আয়না খাওয়ায় 2টা মানুষের মুখে হাসি ফুটাইতে পারি, এটাই অনেক কিছু। আর কিছু মানুষ চিন্তা করে 10টা টাকা খরচ করমু অগো লিগা, কি লিগা খরচ করমু, দরকার আছে খরচই করবো না, যেমনাইছে হেমনি একবেলা খাওয়াই দিব, এটাই বেশি। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে কিছু মানুষের নমুনা। তো আমি ঘটনা কারে নিয়ে বলতেছি, কাদেরকে বলতেছি সেটা আপনারা কিন্তু ভালো করে জানেন।
তো বুঝতেও পারছেন, নাম নিয়েন না কারণ নাম নিতে গেলে এখন ভাই সমস্যা হইতে পারে, সমস্যা হয়, কত কত কিছু, কত কত কথা। তো যাই হোক, তো ঘরে মেহমান আসছে, চা নাই, শরবত নাই, কোনো কিছু নাই, ওইদিকে এক পোটলা পাটলি দিয়া বিদায় করে দেয় মানুষ, মনে হয় যে কোনো ত্রাণ বিতরণ করতেছে। তো ওইখানে ওই পরিবারে যেই ছেলে বা মেয়ে বা যেটাই হোক না কেন, বিয়ে শাদী হইলে পরে না, ওই ভাব ভঙ্গিমা দেখলেই বোঝা যায় যে সেখানে মানুষ কতটা সুখী। দেখেন, স্বামীর ঘরে যদি মেয়েরা সুখী থাকে, মেয়েরা যদি স্বামী দিয়া সন্তান দিয়া ভালো থাকে, তাহলে না মেয়েদের চেহারার মধ্যে আলাদা একটা গ্লো কাজ করে। তো কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় কি যে এখানে আছে, খুব কষ্টে আছে, খুব ইয়াতে আছে। যেমন আমরা মাঝে মধ্যে ওই যে তিশার মেয়েকে দেখি, মানে তানজু ব্লগে তানজুরেও দেখি, কিন্তু ওরকম মন মরা থাকে, থাকে, মানে যতটা খুশি, যতটা হ্যাপি দেখাইতে চায় মানুষরা, ওরা কিন্তু আসলে ভিতর দিয়ে অতটা হ্যাপিও না, অতটা খুশিও না। তো এখানে কিছু মানুষও আছে এরকম যে খুব দেখাইতেছে যে কত সুন্দর, হ্যাঁ, কত আদর আস্তিক করি বা কত কিছু করি, কিন্তু এখানে যে কতটা কে ভালো আছে সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর এটা আমি সবসময় বলে আসছি ভিডিওতে, বা ওই যে পদ্মার চরের বৈজ্ঞানিক গ্রুপের, বা ওই যে সাবিনা, মিম, তিশা, এরা কিন্তু এদের পরিবারগুলাকেও নিয়ে কিন্তু অনেক ধরনের করে, বা বেশিরভাগ মাতাব্বরি খাটায় ভাইয়ের বা ভাই বউদের উপরে দিয়া। কিছুদিন আগেও কিন্তু অনেক কাহিনী হয়েছে ওদেরকে নিয়ে, ঠিক আছে। বিশেষ করে যেই পরিবারের মেয়েরা, বিশেষ করে ননদেরা, ননাসেরা পাকনামি করে, তো সেই পরিবারটা না বেশি দিন টেকে না। সেই পরিবারের স্বামী স্ত্রী বলেন, ভাইয়ের বউ বলেন, ভাই বলেন, এরা কোনো দিনও সুখে হয় না, সুখী হতেও পারে না, এটা 110% শিওর থাকেন। আর যেখানে বাপ মা উপস্থিত বড় আছে, তো সেইখানে আমার মনে হয় না যে কোনো মেয়ে হোক ছেলে হোক মাতাব্বরি করা সাজে। যেখানে মা আছে, যেখানে বাপে উপস্থিত বা বাপে বাইচা রয়েছে, সেখানে তো আর এত মাতাব্বরি করার মতো কোনো কিছুই হয় না। তো এইগুলা যে মাতাব্বরি যারা করতেছে, বা যেই সমস্ত পরিবারের মেয়ে বলেন ছেলে বলেন বেশি মাতাব্বরি করে, ননদ ননাস ভাসুর যেগুলো মাতাব্বরি করে, তো আসলে বলতে হয় যে এরা নিজের পরিবারে বা নিজের শ্বশুরবাড়িতে এদের কোনো জায়গা হয় না, বা জায়গা থাকে না, বা এদের শ্বশুরবাড়ির লোক এদেরকে দেখতে পারে না। কারণ এই যে এরকম মাতাব্বরি করতে চায়, সব জিনিসের মধ্যে ভাগ বসাইতে চায়, এর জন্য। তো যাই হোক, আমি এখন আপনাদের সাথে কিছু কথা বলি। কথাটা হচ্ছে গিয়ে যে কিছু মানুষ আছে যারা কি না অন্ধভক্ত, মুতু খাওয়া দর্শক, এদেরকে নিয়ে। তো আমি আপনাদের সাথে গতকালকে বলছিলাম যে আমি একটা আপনাদের সাথে টক ঝাল মিষ্টি পর্ব করব। আপনাদের মতামত কি আপনারা জানায়েন। বেশিরভাগই হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আপনারা হ্যাঁ বলছেন। তো যেই কারণে আমার আজকের এই পর্বটা করা। আর এই পর্বটার নাম হচ্ছে গিয়ে মুতখোর, ঠিক আছে, মুতখোরদের রিভিল। যাই হোক, এখন প্রথমেই বিসমিল্লাহ দিয়ে একটা কমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা আপনাদের মন্তব্য, আপনাদের বক্তব্য আপনারা আমাকেও কমেন্ট সেকশনে জানাই যায়েন। তো কমেন্টটা লিখছে রাইহানুল জান্নাত মিম, মানে বিচিয়ালা আপু আর কি, লিখছে যে আপনার চ্যানেলের নাম গীবতকারী দিলে ভালো হইতো। এভাবে অন্যকে নিয়ে কথা বলা মানে গীবত। এই সব কথা কি উনি এসে বলে গেছে আপনাকে? সি সি সি, কত খারাপ মন মানসিকতা, নিজের কোনো কন্টেন্ট খুঁজে পান না। হি 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 হি, এখন মনটাই চাইতেছে দুইটা জুতার বাড়ি না দিলে কেমনে হয়। ফার্স্ট অফ অল বড়ি বিচিয়ালা আপু রাইহানুল জান্নাত মিম, আপনাকে আমার চ্যানেলের নাম কি দেওয়া উচিত ছিল বা আছে সেটা আমার দুপুলে ছেলে দেন। অন্যায়ভাবে কাউকে এখানে কোনো কিছুই বলা হয় নাই। আগে বুঝতে হবে কোনটা অন্যায় আর কোনটা ফটকামি। তো গীবত কাকে বলে এই জিনিসটাও আপনার ভালো করে জানা উচিত। কেউ এসে বলে যেতে হবে না
এত এত কিছু হচ্ছে, কেউ কি কাউকে গিয়ে বলে আসে না। কিন্তু মানুষ যারা বিচক্ষণ মানুষ, যাদের ভিতরে ঘিলু আছে, মাথার ভিতরে ঘিলু আছে, যাদের মাথার মাঝখানে ঘিলু আছে, আপনাদের মতো ঘিলু পিছন থেকে নেমে যায় নাই, তারা ঠিকই জানে যে কোনটা ভালো কোনটা মন্দ। ওই সমস্ত মানুষদেরকে এসে বলে যেতে হবে না। আর সি আমার মন মানসিকতা খারাপ। তো যাদের মন মানসিকতা এত ভালো, তো সেইখানে পড়ে না থেকে কেন এইখানে আসছেন চুলকাইতে? ও আবার আমি নিজের কোনো কন্টেন্ট খুঁজে না পাই না। তা আমি যদি আমার কোনো কন্টেন্ট খুঁজে না পাই আপু, তাহলে বিচিয়ালা আপু, তাহলে আমার চ্যানেল এত গ্রো হইল কিভাবে? আমি আপনারা যেখান থেকে মুদ সাপ্লাই করে খান, তো সেইখান থেকে বা সেই মুদ নিয়ে কথা তো আমি এই রিসেন্ট 2-3 দিন ধরে বলা শুরু করছিলাম, তাই না? তো এর আগে কাকে দেখিয়ে ভিডিও বানিয়েছি আর কাকে দেখিয়ে আমার চ্যানেল গ্রো করেছি? আপনার আম্মাকে না আপনাকে বা আপনার বোনকে? কোনটাকে? একটু কাইন্ডলি প্লিজ কমেন্ট সেকশনে বলে যাবেন, ঠিক আছে? তো চিন্তা করেন এই সমস্ত মানুষদেরকে কি কইতে মনে চায়। এরা মানে চোখে দেখাও দেখে না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আপনি কাউরে আপ্যায়ন করতে পারলেন না, কিন্তু আপনার বাসায় বা ওই সমস্ত মানুষদের বাসায় যখন কত কিছু নিয়ে আসলো হাতে কইরা, জিনিসপত্র যে নিয়ে আসলো, দই থেকে শুরু করে মিষ্টি আরও কত কিছু নিয়ে আসলো, তো সেইখানে কিভাবে মানুষ পারে যে এক গ্লাস পানি না খাওয়াইতে বা এক গ্লাস পানি দিয়ে আপ্যায়ন না করতে? মানুষ কিভাবে পারে? তো এগুলো দেখার পর মানুষের ভিতরে কি একটু বিবেক জাগ্রত হয় না? আমার মন মানসিকতা খারাপ হলে কি আমি এই সমস্ত কথাবার্তা বলতাম? আমার মন মানসিকতা ওই সমস্ত বা এই মুদখোরদের থেকেও বিলাসী মন মানসিকতা, বুঝছেন? উচ্চতর মন মানসিকতা আমার, যেই কারণে এই সমস্ত জিনিসগুলো আমি নিয়ে কথা বলতে পারতেছি। আপনি একটা মানুষকে এক গ্লাস পানি দিয়ে আপ্যায়ন করতে পারেন না, এক গ্লাস শরবত দিয়ে আপ্যায়ন করতে পারেন নাই। ওই মানুষগুলো যখন আপনার বাসায় মিষ্টি নিয়ে আসছে, এইটা নিয়ে আসছে, ওইটা নিয়ে আসছে, ওই জিনিসগুলো যখন আপনারা খাবেন, তখন একটু লজ্জা লাগবে না যে কিরে আমি তো ওই মানুষগুলারে দিতে পারি নাই? আর এইটাই কি প্রথম? আর এখন ওই সমস্ত মানুষেরা যারা আর কি এদের মানে ওনাদের ফ্যামিলিতে বা যাদের ফ্যামিলিতেই দিছে বিয়েটা দিছে, এখন ওই সমস্ত মানুষেরা আফসোস করতেছে যে হাই আমি আমার মেয়েটাকে কোথায় দিলাম, হাই আমি আমার ছেলেটাকে কোথায় দিলাম, এরকম ধরনের। কিন্তু যারা ওইখানে ওদের ঘরে বা ওদের ফ্যামিলিতে মেয়ে দিছে, ছেলে দিছে বা যেটাই দিছে বলেন না কেন, ওরা কিন্তু খুব কষ্টেই আছে। যে বিশেষ করে মেয়েদের পরিবার খুব কষ্টেই থাকে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি আসলে ইন ডিটেলসে এত কিছু নাই বলি। তো এরপরে আমাকে আরেকটা কমেন্ট করছে, লিখেছে টয়ল তাইয়ুব লেখছে, তোকে যদি আমি পেতাম জুতা দিয়ে মারতাম। তুই কি ওদের বাড়িতে গেছিস নাকি? তয় হলি লন্ডি মেয়ে, পরের কথা ছাড়া অন্য কিছু বলতে পারিস না। নিজের খেয়ে অন্য কথা বলিস কেন? বাংলাদেশের সবাই তো ভিডিও বানায়, তো যদি ইচ্ছে তাকে তুইও ল্যাংটা হয়ে কর। এই মেয়ে মনে হয় পাগল ছাগলের মতো কথা বলে কেন? কটকটি আপুকে অনেক ভালো লাগে। উড়ি আমার শিক্ষিত রে গোলামের পুত, নিজে ঠিক মতো লিখতে পারে না, সে আবার আরেকজনকে বলতে আসে তোমার আম্মুকে তো ভালো লাগবে বেবি,
কেন ভালো লাগবে না আম্মু? তো যখনই তোমরা কিছু মুতু খেতে চাও তখনই তোমাদেরকে মুতু ঢেলে ঢেলে দেয়, আর সেই মুতু খেতে খেতে তোমরা এখন পাগল হয়ে গেছো, কুত্তা পাগল হয়ে গেছো, ভাদ্র মাস ছাড়াই পাগল হয়ে গেছো গা। তো তোমাকে আর কি কম, যাই হোক নেখার ডাইস দেখা মনে হইল যে ওরে বাবারে প্রাইমারিতেও যাইতে পারে নাই, সি 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 থু 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 থু। আচ্ছা, এখন দেখেন এখানে কীরকম ধরনের কমেন্টগুলো আমার বলা হয়েছে। তো এর থেকে নোংরা নোংরা অনেক কমেন্ট আমার কাছে আছে। তো যেইগুলো হচ্ছে কি যে আমি হাজার হাজার কমেন্ট ডিলিট করে দিছি, ভাল লাগে না এই সমস্ত গেম জ্যাম রাখতে বা আবর্জনা আমার কাছে থাকতে। যেটা হইতেছে যে বিশেষ করে আমি আপনারা দেখলেন যে এখানে কিছু কিছু নাম ছাড়া যেই কমেন্টগুলো আছে বা যেগুলো করছে সেগুলো কিন্তু আমি হাইড করে দিছি, আর নাম ছাড়াগুলো বেশিরভাগই নিছি। কারণ আমি প্রথম কথা চাইছিলাম যে দেখাই মানুষকে, কিন্তু এখন চিন্তা করলাম যে না, আমার আসলে সেফ জোনে থাইকেই আসলে যুদ্ধ করতে হবে। যুদ্ধ মানুষ ধরেন মাঠের মধ্যে একেবারে পুরাপুরি নাইমা কিন্তু কেউ যুদ্ধ করতে পারে না। তো যাই হোক, আমি মনে করি যে দেখেন মানুষ কিন্তু বা তারা কিন্তু বা আপনারা আমি এই ভিডিওটা মানে যাদেরকে নিয়েই করা হচ্ছে, বা কটকটি বেগম বা যেই বেগমই বলেন না কেন, শুধু এই কটকটি বেগম একলাই না, এই যে মমতিশা আছে, তারপরে গিয়া মেকআপ ভুতুরি মানে যাত্রা দলের সর্দানি মিম আছে, সাবিনা আছে, এটা সেটা আছে। এরা কি করে নিজেদেরকে খুব উদাসীন দেখায়। তো আমি চিন্তা করি যে দেখেন বাংলাদেশের মানুষ বা বেশিরভাগই কিন্তু ওই যে বিভিন্ন কান্ট্রিতে থাকে, সৌদি আরব থাকে, যে কোনো দেশে থাকে, তো তাও ভালো মতো থাকে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে যেরকমভাবে শো অফ করে, বা এই কটকটি বেগম থেকে শুরু করে বলেন যারা মানে এরকম শো অফ করে, হ্যাঁ, এদের মানে কি বুঝা শো অফ করে যে মানে একাই তারা ভালো আছে আর দুনিয়াতে কেউ ভালো নাই, এরকম না, কথাটা ভুল। তাদের থেকেও বেটার মানুষ আছে, কিন্তু ওই সমস্ত মানুষেরা না এই পাবলিক প্ল্যাটফর্মে আইসা এগুলো শেয়ার করে না। তো আমাকে এমনও কমেন্ট করছে যে আমি কেন আমার পরিবারের বা আমার ভিডিও দেখাই না, কারণ আমার লাগে না, দরকার পড়ে না আমার পরিবারের সদস্যদেরকে বেচা আমার খাইতে হবে। আমার আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গা আছে, ভালো একটা পজিশনে আমি আসি। আমি মানুষের মতো এত শো অফ করি না, শো অফ করাটা আমার পছন্দ না। আমি খুবই সিম্পল থাকার চেষ্টা করি। তো শো অফ কারা করে? যারা অভাব অনদরে বা যারা একবেলা না খায় বড় হয়েছে, যারা ছোটোবেলার শৈশব কৈশোর কাটছে গিয়ে একদম অভাবে, ওই সমস্ত মানুষেরা যদি টাকা পয়সা এটা সেটা ধন সম্পদের দেখা সাক্ষাৎ পায় তাইলেই করে। আপনারা কি বুঝেন যে যাদের বিয়ে নাকি 16 বছর বয়সে হয়ে গেছে, তাহলে চিন্তা করেন যে 16 বছর বয়সে আমরা এসএসসি বা কেউ তো এসএসসি দেয়, এসএসসি পাশ করে, 16 বছরের আগেও পাশ করে, 13-14 বছরেও কেউ এসএসসি পাশ করে, কেউ 16 বছর 15 বছর বয়সেও কিন্তু পাশ করে। আর কিছু মানুষদের কথা শুনি যে তাদের নাকি 16 বছরে বিয়ে হয়ে গেছে। চিন্তা করছেন কোন হানে পড়াশোনা করলে বা পড়াশোনার মধ্যে থাকলে কি 16 বছরে কোনো মেয়ের বিয়ে হয়? 16 বছরে তো এসএসসি পরীক্ষা দিয়ে তো কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নেয় মানুষ, ঠিক না? তো সেইখানে 16 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার মানেটা কি? এইটা আপনারা যারা বিচক্ষণ মানুষ তো তারা তো ঠিকই জানবেন যে 16 বছর বয়সে একটা মেয়ের বিয়ে হয়ে যায়। 16 বছর বয়সে তো একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিতে থাকে, যে তার জানি কলেজের পরীক্ষাটা ভালো হয় বা কলেজের যে পরীক্ষা দিয়ে ভর্তি হবে ভর্তির পরীক্ষাটা জানি ভালো হয়, তাই না? তো সেইখানে 16 বছর বয়সে বিয়ে হয়ে যায়। এটা বুঝেন না যে কতটা অনাদরে অবহেলায় থাকলে এরকম করে। ওই যে যেমন বাংলাদেশি ব্লগার মিম, তারপরে গিয়া ওই যে সাবিনা, তিশা, এরা কি করে? এদের শৈশব এমন কাটছে, ভাতের মার খায়া পর্যন্ত কাটছে, মানুষের বাসার ভাতের মার খায়া কিনা এরা বড় হয়েছে। তো এরা আজকে ইউটিউবের টাকার পায়া মানে এখন চিন্তা করেন কি 40 লাখ 50 লাখ টাকা দেওয়ার জায়গা কিনতে চায়, বুঝছেন? তাইলে কোথায় ডিফারেন্স, কোথায় আকাশ কোথায় পাতাল। তো এই যে এগুলাই হয়েছে কাহিনী। তো এরপর একটা কমেন্ট পড়ি, লিখছে হাসান রহমান, এই মহিলা তুমি কি বেয়াদব? ওই মানুষ শোক সম্মান বিবেক দিয়ে দেখায়, তোমার কি হচ্ছে?
তোমার কি জলে জলে বানানটা ভুল। তুমি কার ধোয়া ধোয়া কইছি ওই ভয়াব হোক না মিথ্যুক হোক না যেটা হোক ও কি আনন্দ উপভোগ করি ওকে আনন্দ উপভোগ করি ভালো লাগে আমাদের জন্য আমরা লাইক কমেন্ট করি সব কিছু করি। তোমার কি সমস্যা? তোরা খাইয়া পরে নিজের স্বামীর খাও অন্যের গান গাও, খাইয়া দাইয়া কাম নাই অন্যের গীবত নিয়ে বসে থাকো। এ উইনার সেরা বেয়াদব, তোমারও কি বেয়াদব? ওনা সারা লেটের কাজ করে তোমরা কি জন্য লেটার কাজ করি বেয়াদব? মহিলা কাক অশিক্ষিত, পুরুষ কি অশিক্ষিত? তোমার বাপেরা কি শিক্ষিত শিখাইছে? তোমার যে পর কি করলো না করলো সেইগুলা লেটে ফেসবুকে দেখে। ওরে আমার অশিক্ষিতর বাচ্চা, ওরে বাবারে বাবা, কী লেখছে না লেখছে ও নিজেও জানে না। প্রথম কথা, যার শিষ্য দেখতে হবে যে এটা কার শিষ্য। তো ওর বাপের নিজের পোতা ঠিক নাই। প্রথম কথা, পোতাটা মনে হয় বেশি ছোট হয়ে গেছে, যেই কারণে ওর লেখাপড়া এরকম। যদি লেখাপড়া থাকতো বা থাকতো তাহলে হয়তো আর এরকম ধরনের কাহিনী বা এরকম ধরনের কথাবার্তা লিখতে পারতো না। মানে ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়, এরকম একটা অবস্থা। আমি একটা জিনিস বা আমার একটা কাজ খুবই সুন্দর হয়েছে, সাকসেস হয়েছে, হয়তো নিজের এইখানেই আসলে করতে পারি যে আমি যা কাজ বাজ করছি বা যা আমার দেখানো দরকার, দর্শকদের বোঝানো দরকার, দর্শকরা ঠিকই বুঝছে ধরছে। দর্শকরা এখন কমেন্টে গিয়ে পয়েন্টে গিয়ে জয়েন্টে জুতা মারে। তো এটাই হচ্ছে গিয়ে একটা কাজের সার্থকতা। আপনার একটা কাজের সার্থকতা আপনি তখনই পাবেন যখন দেখবেন যে ওই কাজটা কেউ মানে আপনার কথাটা শুনা বা কেউ বিশ্বাস করছে, এটাই আপনার আসলে সার্থকতা। এরপর আরেকটা আপু কমেন্ট করছে, সে লিখছে, তার নাম মেবি সুমি আক্তার। আপুটা লিখছে যে আপু কে কী করলো সেটা দেখার দরকার নেই, আপনি ভালো হয়ে চলেন তাহলেই ভালো, নিজে ভালো তো জগৎ ভালো। যে যা করবে তার কর্মফল তার নিজেরই ভোগ করতে হবে। তার পাপের কথাবার্তা আপনি বলে কেন আপনার মাথায় অন্যের পাপের বোঝা নিচ্ছেন? এগুলি করা ঠিক না, সমালোচনা করা ঠিক না। উনি খারাপ বুঝলাম, আপনি তো ভালো, আপনি তাহলে ওনার কথা এত কেন বলতেছেন? আপনি তো ভালো মানুষ হয়ে ভালো মানুষের মতোই থাকেন। আপনি একটা চ্যানেল আছে, ভালো ভিডিও দেন, সবাইকে ভালো কিছু শেখার জন্যই করেন। আপনি তো সবাইকে সমালোচনা শিখাচ্ছেন, এগুলি আমাদের মুসলমানের ভিতরে নেই। আপু এই কাজ করেন না। ধন্যবাদ আপনাকে, যেহেতু আপনি প্রথমে আপু বইলা কথা বলছেন, তো সেই কারণে আমি আপনার আপু কথাটা রেসপেক্ট দিতেছি। এখন আমি আপনার কিছু কথা বলবো। দেখেন, হাদিসে বা কোরআনে কোথাও লেখা নাই যে আপনি ভালো মানুষ, যার কারণে আপনি কোনো অন্য মানুষের বা অন্য মানুষ একটা নোংরামি করছে সেই কথাটা আপনি বলতে পারবেন না। হাদিসে স্পষ্ট করে বলা আছে যে তোমরা যদি কোথাও অন্যায় দেখো রুখে দাঁড়াও। তোমাদের জবান দিছি, আমি আল্লাহ তোমাদের জবান দিছি, তোমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলো। হ্যাঁ, তো যেই কারণে আপনারা যে হাদিসটা বলেন, সম্পূর্ণ হাদিস বলবেন, হাদিসে কি লেখা আছে না লেখা আছে একবারে রেফারেন্স সহকারে লিখবেন। হাদিসের তো কোথাও লেখা নাই যে হজ কইরা আইসা, ওমরা কইরা আইসা তারপরে বেহায়াগিরি নির্লজ্জতাগিরি করতে, এটা কি কোথাও লেখা আছে? আচ্ছা, আমি যদি এখানে সবাইকে সমালোচনা শিখাই, তাহলে অন্যান্য মানুষ যারা হজ কইরা ওমরা কইরা আইসা বেহায়াগিরি নির্লজ্জতাগিরি তারপরে নিজের পারিবারিক বিষয়গুলো উঠায় আনে, তাহলে তারা কি শিখাচ্ছে? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, বা এই যে আপনি যে আপুটা সুমি আপু যে কমেন্টটা করছেন, আপনার কাছে আমার থাকলো যে তারা কি করতেছে? আমি নাহলে মানুষকে সমালোচনা শিখাচ্ছি, আর আজকালকার মানুষকে সমালোচনা শিখাইতে হয় না। আজকালকার মানুষেরা, এটা 2024 সাল, কি হয়ে গেছে সেটা কিন্তু খুব ভালো করে আপনারা জানেন যে কি হয়ে গেছে, কোন জেনারেশন এটা। তো সেখানে আমার মনে হয় না যে মানুষ কাঁচা আছে যে মানুষকে বুঝাইতে হবে।
আদিকালকে ধরেন যে আপনাদের আমাদের আব্বা আম্মাদেরকে এখন পর্যন্ত তারা বাটন মোবাইল চালাইতে পারে না, আর আমাদের ঘরের সন্তানেরা অ্যান্ড্রয়েড মোবাইল চালায়। তাহলে চিন্তা করেন যুগ এটা কী যুগ। তো সেইখানে আমার মনে হয় না যে কারোর সমালোচনা শেখানোর দরকার আছে। আপনারা আমার চ্যানেল থেকে শিখতে চাচ্ছেন ভালো কিছু, বেশ ভালো কথা, শিখেন, সমস্যা নাই। কিন্তু আপনারা যে আমার কাছ থেকে ভালো কোনো কিছু শিক্ষার আশা কইরা তারপর আরেক জায়গায় যা নোংরাদের ভিডিও দেখতেছেন, আরেক জায়গায় যা নোংরা, কেমনে পরিবারের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়, কেমনে ভাইয়ের বউদের সাথে, কেমনে ননদদের সাথে, কেমনে ননাসদের সাথে কুটনামি করতে হয়, কেমনে একটা সংসার ভাঙতে হয়, আপনারা গিয়া ওই সমস্ত ভিডিও কেন দেখেন? এটা একটু বললেন তো। তো আগে কথা বলবেন জায়গা বুঝা, মানুষ বুঝা, মানুষ মাইপা কথা বলবেন। হাদিস দেন, এরকম দুর্বল হাদিস দেন কেন? যে সমস্ত হাদিসের কোনো মূল্যই নাই। আগে ভালো করে হাদিস শিখেন, হাদিস জানেন, তারপরে এসে আরেকজনের হাদিসের জ্ঞান দেন। ধন্যবাদ। হাদিসের কোথাও তো আল্লাহ তাআলা বলে নাই যে আমার নবীর দেশ, আমার রাসূলের দেশ, আমার হাবিবের দেশ, সেই হাবিবের দেশে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গিয়ে আল্লাহর বন্ধু। তো সেইখানে আল্লাহর বন্ধুর দেশে গিয়া যখন কিছু ওই যে কি বলে বেপর্দা নারীরা গিয়া যে দুমায়া ভিডিও বানায়, দুমায়া মুখোশ খুইলা এটা সেটা করে, সেটা কি খুব ভালো? সেটা কি খুব জায়েজ? তখন তো আপনারা বলেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আপু খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আপু দুলাভাইকে দেখতে তো সেই শাহরুখ খানের মতো লাগতেছে। যাই হোক, আগে হাদিস দিবেন, যাই না শুনা বুঝা। তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।